আরও একটা নতুন দিন, নতুন সকাল। আমার বন্ধুদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি তোমরা অনেক ভালো আছো, আর আমিও ভীষণ 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 ভালো আছি। আমি পূজা, আমার ছোট্ট সংসারে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের বুধবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজছে সকাল 7টা। তো এই কয়েকদিন ধরে আমি কিন্তু সকালে করে মর্নিং ওয়াক যেতে পারছি না। কারণ কি বলো তো, সকালে ঘুম ভাঙতেই মানে ভোরবেলা ঘুম ভাঙতে না ভাঙতেই দেখছি কি বলো তো বৃষ্টি পড়ছে। মানে এই কয়েকদিন ধরে ভোরবেলা উঠেই দেখছি বৃষ্টি পড়ছে, যেই কারণেই কিন্তু আমার মর্নিং ওয়াক আর যাওয়া হচ্ছে না। তো আজকে যেহেতু মেয়ের পরীক্ষা নেই, স্কুল ছুটি রয়েছে, সেই কারণেই আজকে উঠেওছি অনেকটা দেরিতে। তখন ঘড়িতে বাজে কিন্তু 6:30। কারণ মেয়ের ছুটি নেই, তারপরে একে দুয়ে হচ্ছে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই কারণেই না একদমই উঠতে ভালো লাগছিল না, বুঝলে তো। তো তোমাদের এরকম কাদের কাদের হয় বলো তো, বৃষ্টির দিনে মনে হয় কি একটু ঘুমাই, একটু আলসেমি। মানে যখন গরম থাকে বা যখন রোদ্দুর ওঠে, তখন তো সকাল সকাল ভোর ভোর তো উঠে পড়তেই হয়। কারণ কি বলো তো, আমাদের তো মাঠের ধারে বাড়ি, মানে ভোর 5টা থেকে যেন মনে হয় কী রোদ্দুর কী। তো এই যে মেয়ে এখন যাচ্ছে পড়তে, আর আজকে সকাল থেকে হচ্ছে বৃষ্টি, সকাল থেকে বুঝে পড়ে না, সকাল থেকে বৃষ্টি লেগেছে। এই দেখো এখন একটু কালকে রাত্রে থেকে বৃষ্টি হচ্ছে। আমি নাই উঠি না, তবু তো দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে। দুজনে রেনকোট পরে যাচ্ছে পড়তে। কি কি আনবে তাহলে মনে আছে তো? এই যে কি কি আনবে মনে আছে তো? আমুল দুধ আনবে না, তাই তো? তো এই যে যাচ্ছে পড়তে। রেনকোটটা নেওয়া হয়েছিল বলে না অনেকটা সুবিধা হয়েছে, জানো তো। মানে কি বলতো, মানে পড়তে যায় অনেকটা দূরে, তো তো রেনকোটটার জন্য যেতে পারছে না, হলে কিন্তু যেতে পারতো না পড়তে, ছুটি হয়ে যেত। আর প্রতিদিন মানে প্রায় দিন সকালে করে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ, তারপরে আবার পড়তে থেকে ঘরে আসার সময় বৃষ্টি হচ্ছে। আর আজকে ড্রয়িং মানে পরশু দিনকে রয়েছে হ্যান্ডরাইটিং পরীক্ষা। তো পিপি যেহেতু মানে মানে করায় আর কি, পড়িয়েছে আর কি কেঞ্জি স্কুলে, তো জানি কেমন কিভাবে লিখতে হয় না লিখতে হয়, আমার থেকে মানে একটু ভালো জানি, যে কারণে আরও পাঠাচ্ছে। নাহলে হ্যান্ড রাইটিং আমি তেমন একটা আগে যখন পড়তে যেত পাঠাতাম না, বাড়িতেই থাকতো, বাড়িতেই করতো। তো চলো কাজ বাজগুলো করি। এদিকের ঘরটা দাঁড়াও, নিচের ঘরটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। দাঁড়াও, এই যে এই দেখো, এই ঘরটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, দেখছো। ঘর দাবাগুলো ঝাঁট টাট দেবো। এই যে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে, বাসি নাইটিও ছিঁড়ে ফেলেছি, ঠিক আছে। এই দেখো সব হয়ে গেছে গুছানো, আসি বাসি নাইটিও ছিঁড়ে ফেলেছি একেবারে। তো চলো, আর চিয়া সিডটা খেয়ে নেবো, এখনো পর্যন্ত চিয়া সিডটা খাওয়া হয়নি আমার। তো চলো, চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, দাঁড়াও দেখাচ্ছি। চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, এই দেখো। চিয়া সিড ভেজানোর হয় তোমাদেরকে দেখা, এই দেখো। এই যে আমি না শুধু এই যে গরম জলের চিয়া সিড এটা খেতে পারি না, বুঝলে তো। আমার এতে লেবু অ্যাড করতে হবে, নাহলে আমি খেতে পারি না, বুঝলে তো। লেবুটা বের করবো না, লেবু তবে আধখানা দেবো, পুরোটা দেবো না। আমার হাজব্যান্ড কেমন করে, মানে প্রতিদিন এরকম লেবু খাও লেবু খাওয়া কি ভালো, প্রতিদিন গোটা গোটা, তো যে কারণে অর্ধেক করে খায়। গোটা খেতে দেয় না, তো অর্ধেক খাবো। এই যে এইটাকে অর্ধেক করবো, কেমন করে দেখো। তো এখন তো লেবুর ভীষণই দাম, তো যেই কারণে এই যে একটা লেবুকে 2 হাতখানা করব। তো 2 দিন আগে আমি একটা লেবু 4 কষি করে 4 দিন ধরে খেতাম, কিন্তু এখন মানে 2 টুকরো করেই খাবো। আমার না লেবুটা খেলে কেন জানি না অ্যাসিড হয়, সহ্য হয় না। তবুও খেতে তো এখন হবেই, যতই অ্যাসিডিটি হোক না কেন, তবুও আমাকে খেতে হবে। খেতে খেতে আবার অভ্যাস হয়ে যাবে।
তো চিয়া সিডটা ওই যে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর চাপা দিয়ে রেখেছিলাম, নতুবা জলটা ঠান্ডা হয়ে যাবে, কারণ একটু গরম গরম তো খেতে হবে জলটা। তো এই যে দেখতে পেলে মাঝখান থেকে একদম অর্ধেক করে নিলাম, নিয়ে ওই লেবুর রসটা ভালো করে চিপে নিয়ে ওই যে চিয়া সিডটা এবার গুলিয়ে নেব। তবে আমি না প্লেন যে চিয়া সিড হয়, মানে শুধু যে গরম জল করে খাবো সেটা খেতে পারি না, কেমন মানে কি বলবো, ওঠে মানে আটকা ওঠে, বুঝলে তো। তো লেবু দিয়ে খেলে না তবু একটু ভালো লাগে, ভালো তো লাগে না, তো যারা খাও ভালোবাসো ঠিক আছে, কিন্তু কেন জানি না আমার চিয়া সিডটা না ঠিক ভালো লাগে না, বুঝলে তো। কেন যে এরকম হচ্ছে বুঝতে পারছি না, মানে চিয়া সিড খেলে কেমন শরীর হয়, মানে শরীর বলতে কেমন গা গুলায়, এটাই হচ্ছে কি মেন কারণ। তবুও খাচ্ছি আর কি চিয়া সিডটা, খেয়ে একটু দেখি ওয়েট লস যদি হয়। তারপরে সাথে কিন্তু শুরু করে দিয়েছি ডায়েট, আর রেগুলার এখন ব্যায়াম করছি, মানে যেটা করি আর কি, আগে করতাম না, দুবেলা হাঁটতাম, তো এখন ব্যায়াম করছি। আর সকালে করে তো মর্নিং ওয়াক যাবই অবশ্যই, যেদিন করে না বৃষ্টি হবে অবশ্যই যাব। তো হাজব্যান্ড কি বলো তো, মর্নিং ওয়াকে যেতে ও বেশ ভালো লাগে, ও বলে কি মর্নিং ওয়াকে গেলে শরীর মন দুটোই ভালো থাকে। কেন বলো তো, সকালে যে ফ্রেশ অক্সিজেনটা আমরা যেন পাই, খুব ভালো লাগে জানো, দুজনে স্পিডে হাঁটা, যে কত মানুষ সকালে করে মর্নিং ওয়াক যায়। তো যারা যাও তারা তো জানোই, ওরা আমরা যাই বলে আমরা বুঝি, তবে শীতকালে আরও বেশি মানুষ হাঁটে জানো, এই গরমের থেকে, মানে গরমকালে হেঁটে এসে এত ভীষণ কষ্ট হয়, মানে কি বলবো। আর হাজব্যান্ড তো এসে পুরো শুয়ে পড়ে, বুঝলে, ও একটু রেস্ট নেয়, তারপর ব্রাশ করে, তারপরে ব্রাশ করে গিয়ে আগে চা খাই, বলে কি চা না খেলে আমি এনার্জি পাই না কাজ করার। তবে ওই যে সকালে যে ফ্রেশ অক্সিজেন যেটা আমরা নিচ্ছি, ওটা শরীরের পক্ষে কিন্তু অনেকটাই ভালো বলো। আর এবার থেকে ভাবছি কি হেলদি খাবারই খাবো, উল্টো পাল্টা খাবার খাবো না, ভাত খাওয়া তো ছেড়েই দিয়েছি, এখন থেকে রুটি খাচ্ছি। মানে আমার সেজো কাকিমা কতটা যে ওয়েট লস করেছে, মানে কি বলবো, একদম রোগা হয়ে গেছে। তো কাকিমার সাথেই কাকিমা বললো কি ঠিক আছে চলো তাহলে পুজোর আগে কে কতটা ওয়েট লস করতে পারে। তো সেই হিসেবে ভাবলাম, সত্যি কথা বলতে কি বলতো, এই ওয়েট লস জার্নিতে না কেউ একজন সাপোর্টিং থাকলে ভীষণ ভালো লাগে, বুঝলে তো। আর আমার মা তো একে দুয়ে, মানে আমার মতো এতটা হেলদি নয়, আমার বোন তো দেখেইছো রোগা মানুষ, মানে ওকে যদি নিয়ে বিকেলে করে বলি চ হাঁটতে যাই, ও যাবেই না, বলে কি আমি আরও রোগা হয়ে যাব, তো আমাকে একাকেই যেতে হবে। তো যেই কারণে আমি কিন্তু ঘরে বসেই বিকেলে করে এক্সারসাইজ করছি, মানে ওই ধরো 5:30 থেকে 6:30 কিংবা 5টা থেকে 6টা এইরকম করছি, তবে প্রথম প্রথম করছি তো একটু কষ্ট হয়ে যাচ্ছে, বুঝলে তো। এসো চা করবো নি, এসো। এই যে এখন খাবো চা, কে করেছে মেয়েটাকে তো পাঠিয়ে দিলাম, দেখলে ঘর টাকাগুলো সব ঝাঁট দিয়ে নিয়েছে, শুধু মুছে নেবো। চিংড়ি মাছ কত নিয়েছে, আর বেগুন, বেগুন আনতে আজ 1 কিলো ইলিশ 800 টাকা। আর ছোট ছোট ইলিশ আছে। হুম, ইলিশ মানে প্রচুর তো নিতে হবে, পয়সা নেই আমার। তো ভাইয়ের কাছ থেকে টাকাটা নিয়ে নিতে পয়সা তুলতে ওই এটা নিচে ওইটা একটু চার্জে দিতে, কি বন্ধ করে চার্জে দিতে, একটা বোর্ড এনেছি, ওই বোর্ডটা নিয়ে তো চিনি খাবো একদম অল্প, ঠিক আছে, না দিলে নয়, নামমাত্র অল্প একদম দিয়েছি। তো আগে না হাজবেন্ড মানে আগে হাজবেন্ড কেমন করতো জানো তো, মানে চিনি বেশি না দিলে কেমন করতো, তো এখন মানে ওরও খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, বুঝলে তো, কিছু বলে না। আগে রুটি খেলে কেমন করতো, এখন রুটি খাচ্ছি কিছু বলতো না। কেমন করতো আমাকে, বুঝলে, এই গুলো আমাকে একদম করতে দেয় না, এখন করে কিছু বলে না। সত্যি মানুষের একটা বয়সের ব্যাপার থাকে বলো তো, যখন নতুন নতুন বিয়ে পরে আসি তখন এগুলো বললো কেমন করতো, কিন্তু এখন আর কেমন করে না, কারণ এখন তো বয়স হয়েছে একটু। তখন আমার হাজবেন্ডের যখন বিয়ে হয়, আমার হাজবেন্ডের বয়স তখন 22 বছর, ঠিক আছে, আমার হাজবেন্ডের পুরো 22 বছরে বিয়ে হয়েছিল, একদম অল্প বয়সে। চা না খেলে আমার মানে কি বলবো, মটকা গরম হয়ে যায়, চাটা খেতে হয় আমার, কারণ কি নেশার জিনিস তো,
চাটা খেতে লাগে। বেশিক্ষণ লাগবে না, ঘরটা মুছে নেবো, সমস্ত মানে আবিজাবি কাজকর্মগুলো হয়ে গেছে, শুধু মানে ঘরটা মুছবো, মুছে উপরের ঘরটা পরিষ্কার করবো, ঝাঁট দেবো, দিলেই ব্যাস চাটা খেয়ে নেবো। আর এরপর তাহলে খুলবো, শান্তিতে খাবেন একটু, আবার খুলবো আবার করবো এই চেয়ারে বসিয়ে। গরম হচ্ছে তো। তারপরে এই যে এদিকে চা করছি আর গল্প করছি, আর বাইরে দেখো হচ্ছে বৃষ্টি, দেখো কুয়াশার মতো হয়ে আছে না জানালার দিয়ে, দেখো পুরো কুয়াশা হয়ে আছে, কারণ কি বৃষ্টি হচ্ছে। মেয়েটা তো দেখতেই পেলে রেনকোট পরে গিয়েছে। আর ইলিশ মাছের দামটা তো তোমরা তো শুনলেই, হাজব্যান্ড বলল। তো আজকে নাকি প্রচুর ইলিশ মাছ ছিল, কিন্তু ওই যে আমাদের ফ্রিজে মাছ রয়েছে, তারপর ডিম রয়েছে, তো ভাবলাম কি চলো তাহলে আজকে খেয়ে নিই, তাহলে সামনের সপ্তাহে খাওয়া হবে আর কি। তো আর আমার যে কতগুলো কাচাকুচি রয়েছে তোমাদেরকে কি বলবো, এই বৃষ্টির কারণে একেবারে কাচাকুচি করা হচ্ছে না। তো বৃষ্টিটা দেখি একটু ধরলে তারপরে কাচাকুচিগুলো করব, বুঝলে তো। কোথায় দেবো বলো তো, এত জামা কাপড়। মাছ ভর্তি, এমনি গামলি ভর্তি মাছ, মাছ আনতে হবে না, আনতে হবে না। এখন তো আমার কিছু বলারই নেই যে মাছ আনবো, এই আনবো, এই মাছ আনবো, গিন্নি ভাই বলে দেবে কি আনতে হবে না আনতে হবে। সে তো বললো আগে নিয়ে আমি আর তো কিছু বলবো নি, তোমার গিন্নি আছে, আমি শুধু রান্না করার দায়িত্ব, আমি শুধু রান্না করবো। আরে ডিম হবে, দাঁড়াও না এখন, না মুখ ছিটকে একাকার হয়ে যাবে তার। বাপে মাছ আনেনি, ডিম খাবো। তো এই যে আজকে যেহেতু বুধবার, তো মেয়ের নাচের স্কুল, এই যে নাচের ক্লাস, যেই কারণে এই যে বেরিয়েছে। মশা না, মাছি মাছি। তো আমি আর মেয়ে দুজনেই চলে যাচ্ছি, গাড়িতেই চলে যাবো। হুম কলেরা রোগ ছড়িয়েছে নাকি আমার হাতে। আর কি মেঘ করেছে আবার। এসো এসো। ওই যে হাজবেন্ড বলেছিল কি যাবে, তো আমি বললাম যেতে হবে না, থাক, যা মেঘ করেছে। তো কখন বলতে কখন আবার বৃষ্টি আসবে তার নেই, খুব মেঘ করেছে। ওই দিকটা জানা তোমার, ওই দেখো দেখছো কি মেঘ করেছে। তো এখন নতুন নতুন কথা মানে বানান শিখছে, তো যে কারণে বানানগুলো বলছে, বুঝলে। এই কত কটা যে নাইটি জমে আছে, আমি আজকেও কাচতে পারলাম না। কালকে সকালে উঠে আগে জামা কাপড় কাচবো, তারপরে কাজ। অনেকক্ষণ থেকে বৃষ্টিটা হচ্ছে না, বুঝলে তো। ভীষণ মেঘ, আমাদেরকে দেখালাম এইদিকে এদিকে চারিদিকে। তো এই যে টোটোয় উঠে গেছি, আর এই জন্য বসে আছে দুই কন্যা। আমরাও দুই কন্যা। মেঘ করেছে খুব, খুব মেঘ করেছে। দিকে এই দেখো এমন দেখছো মেঘ। এদিকে ড্রাগন হয়, ড্রাগন এই ড্রাগনের হ্যাঁ ফুল হলে ওই পচে গেছে। এই যে একটাও হয়েছে তো, এটা দাঁড়াও গিয়ে খাবে। এই যে এইটা ড্রাগন বাগান, এই যে
তো তারপরে এই যে দেখো রাত্রে বসে গেছি ডিনার করতে। আজকে রাতে হয়েছিল রুটি আর মোচার ঘন্ট। মা মোচার ঘন্টটা করেছে আর আমি রুটিটা করেছিলাম, মানে আমি রুটি মাখিয়েছিলাম, মা শিখে নিয়েছে বেলে দিতে। আর এখানে মেয়ে কত রকম গল্প করছে, কেন কারণ কি বলো তো, ওদের পড়তে কি নাকি প্ল্যানিং চলছে বুঝলে, 30 টাকা করে চাঁদা দিতে হবে। তো ওর পিপিকে মানে ওর যে টিচার তাকে সারপ্রাইজ কি একটা দেবে, বাচ্চা মানুষ। আমি হেসে হেসে মানে পেটে খিল ধরে যাওয়ার বন্ধুরা এই যে রাতে খাওয়া দাওয়া করলাম, করে যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে নিলাম। এই যে বিছানাটা পুরো ক্লিন করে নিলাম বুঝলে তো, না হলে এই দিকেও সব ক্লিন করে নিয়েছি। না হলে কি বলো তো, সকালে না খুব তাড়াহুড়ো করতে হয় বুঝলে, তারপর যাবতীয় যা কাজ আছে কালকেই করবো, আজকে আর কিছু করবো না। উপরে চলে যাবো, আর মেয়েটা তো চলে গেছে উপরে, ওর এত ঘুম পাচ্ছিল, ওর বাপির সাথে চলে গিয়েছে উপরে বুঝলে তো। তো চলো আমি যাই, আর ওই যে এই বাসনগুলো এইখানেই রাখা রয়েছে, কালকে সকালবেলা মেজে নেব। তো এই অবস্থা মোটামুটি। আর তো চলো উপরে যাই, হাজব্যান্ড আর মেয়ে চলে গেছে। আচ্ছা তারাও মানে লাইট অফ করতে ভুলে গেছি, কারণ মারা সবাই শুয়ে পড়েছে। তোমাদেরকে বলি প্রতিদিন আমি লাস্টে ঘুমাই। তো তো এই যে নিচে দেখো লাইট অফ করলাম, তো যেটা বলছিলাম তোমাদেরকে বললাম প্রতিদিন রাতে আমি লাস্ট ঘুমাই, তো সেটাই। সবাই শুয়ে পড়েছে বুঝলে। এই দেখো দরজা ওই যে বন্ধ, দরজা দেখতে পাচ্ছ পুরো বন্ধ, আর আমাদের দরজা খোলা রয়েছে, বন্ধ আছে হয়তো কিন্তু খোলা আছে। এই যে ঠিক আছে, আমি তো ঢুকবো, দাঁড়া লাইটটা অফ করে দিই, ওইটা বন্ধে চলছে। এই যে হাজব্যান্ড চাবি দেয়, ওই চাবি দেবে। তো ওই যে মেয়ে আসে ঘুমিয়ে পড়েছে এই ঘরে, দেখো দেখছো ওরা সবাই শুয়ে পড়েছে। তো আমি এখন এডিটের কাজ করব, মানে কি বলবো, আর যেটা ডেলি আমার রুটিন থাকে এডিটের কাজ করা। আর বাইরে চলছে বৃষ্টি বুঝলে তো, মানে আমি বাথরুমে গেছি তখন দেখছি কি বৃষ্টি হচ্ছে। তো এখন কি হচ্ছে দাঁড়াও দেখি। আর ঝিঝি পোকা তো ঝি 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 দেখো কেমন ডাকছে দেখেছো। না গো এখন বৃষ্টি হচ্ছে না বুঝলে, এখন বৃষ্টিটা হচ্ছে না। তো যখন আমি প্রথম প্রথম ইউটিউবে কাজ করতে শিখেছি তখন এইখানে বসে বসে আমি এডিট করতাম, মানে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, ভুলভাল হয়ে যাচ্ছে, ভয়েস দিচ্ছি ভয়েস ডিলিট করে ফেলছি এই রকম। তো এখন শিখে গেছি। তো আমার বোনই আমাকে হাতে ধরে শিখিয়েছে বলতে পারো, ওই আমাকে শিখিয়েছে বুঝলে তো। তো ও আমাকে অনেক মানে হেল্প করেছে, ওর জন্যই আমি চ্যানেলটা খুলতে পেরেছি, সত্যি কথা যেটা। তো এই ছিল আজকের। উফ, কেউ আমার বোধহয় মর্নিং ওয়াক যাওয়া হবে না, কারণ বৃষ্টি হচ্ছে ফের রাত্রে, কালকে সারা রাত নাকি বৃষ্টি হয়েছে, আজকে ওই যে ঝমঝম ঝমঝম করে হচ্ছে। এখন এডিটটা করছিলাম তো মানে শুনতে পাচ্ছি এখনও হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবার মাঝখানে কিন্তু শেয়ার করতে হবে, প্রতিদিন আমার ভিডিওটা কিন্তু শেয়ার করতে হবে যাতে সবার মাঝখানে ভিডিওটা পৌঁছে যায়, ঠিক আছে। আর তোমরা আমার অনেক বন্ধুরাই রয়েছে যারা আমার ভিডিও দেখতে ভালোবাসছো, আমার কথা শুনতে, আমার লাইভে অ্যাটেন্ড করছো, বলছো কি পূজা তোমার কথা শুনতে ভীষণ 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 ভালো লাগে। তো তাদের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। পাশে থেকো এইভাবে, তোমাদের হাত ধরে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো, না হলে পারবো না। তো চলো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। ভালো থাকবে এবং সুস্থ থাকবে, টাটা।